ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। আজ তৈরি করেছি আস্ত আস্ত কাঁঠালের বিচি ভাজা। বর্ষাকালে কাঁঠালের বিচি সব বাড়িতেই আমরা কম বেশি রান্না করি। এভাবে আস্ত আস্ত বিচি সামান্য কিছু উপকরণ দিয়ে ভাজি করলে ডাল দিয়েও খেতে ভালো লাগে, আবার বিকেলে চায়ের সাথে নাস্তা হিসেবেও পরিবেশন করা যায়। কাঁঠালের বিচির সাদা খোসাটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল। শুরুতেই কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর এবার ধুয়ে রাখা বিচিগুলো দিয়ে দিলাম, সেই সাথে পরিমাণ মতো লবণ হলুদ। এবার চুলার আঁচ খুবই কম করে রেখে দেবো ঢেকে 2 মিনিটের মতো। একটু পরপর উল্টে দিতে হবে, তাহলে জল ছাড়াই বিচিগুলো সুন্দর সেদ্ধ হবে। প্রথম 2 মিনিট এভাবে হালকা আঁচে ঢেকে রাখার পর ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখছি। বর্ষাকালে কাঁঠালের বিচি বালি দিয়ে ভেজে খেতেও দারুণ লাগে, আবার সামান্য একটু তেল দিয়ে এভাবে আস্ত আস্ত বিচি ভাজি করলে নাস্তা হিসেবেও খেতে ভালো লাগবে, আর ভাতের সাথে খেতেও দারুণ লাগবে। আরও 2 মিনিট এভাবে ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দেবো, আর চুলার আঁচ সামান্য একটু বাড়িয়ে দিলাম। এতে জলের ভাপে বা জল ছাড়াই ঢেকে দিয়ে ভাপিয়ে রান্না করলে বিচিগুলো খুব সুন্দর সেদ্ধ হবে, অতিরিক্ত শক্তও হবে না, আবার ভাজা ভাজা খুব সুন্দর ঘ্রাণও বেরোবে। মোট 3 বার এভাবে হালকা আঁচে ঢেকে দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। ফাঁকে দেখে নিতে হবে বিচিগুলো সেদ্ধ হলো কি না। সেদ্ধ হয়ে থাকলে হালকা একটু চুলার আঁচ বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম চিড়ে, এতে বেশি ঝালও বেরোবে না, আর কাঁঠালের বিচি একটু মিষ্টি মিষ্টি স্বাদেরই হয়, আর এভাবেই খেতে বেশি ভালো লাগে। হালকা আঁচে এভাবে আরও 1-2 মিনিট নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে। কাঁঠালের বিচি অতিরিক্ত ভাজা হলে বা বেশি শক্ত হলে খেতে অসুবিধা হয়, দাঁতে চাপ দিতেও একটু কষ্ট হয়, তাই একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিলে খেতে বেশি ভালো লাগবে। খুবই কম সময়ে মজাদার এই রান্নাটি তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে নাস্তা হিসেবেও খেতে দারুণ লাগে, আবার পাতলা ডাল দিয়ে পরিবেশন করলে অসাধারণ লাগবে। কেমন লাগলো আস্ত আস্ত কাঁঠালের বিচির এই রেসিপিটি জানাতে ভুলবেন না। পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। সবাই ভালো থাকবেন।